ইমানের উপরে টিকে থাকতে গেলে, নিজেকে মুমিন বলে পরিচয় দিতে গেলে 9টি গুণ, 9টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে কালেমা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে কালেমার প্রতি পূর্ণাঙ্গ ইয়াকিন থাকতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে কালেমায়ে শাহাদাতের যে উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যকে কবুল করতে হবে। কালেমায়ে শাহাদাতের বিধানকে কবুল করতে হবে। 4 নম্বর ঈমানের 4 নম্বর শর্ত হচ্ছে শুধু কবুল বা গ্রহণ করলে হবে না, অনুসরণ করতে হবে, যেটাকে আরবিতে ইনকিয়াদ বলা হয়। 5 নম্বর ঈমানের শর্ত হচ্ছে আল ইখলাস, ঈমানের উপরে টিকে থাকতে হবে, ঈমান আনয়ন করতে হবে দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়াই। দুনিয়াবি কোনো স্বার্থ যেন না থাকে, সেটা নাম যশ টাকা যাই হোক না কেন। 6 নম্বর ঈমানের শর্ত হচ্ছে সিদক, সত্য সহকারে ঈমান আনতে হবে, সত্য সহকারে ঈমানের ওপরে টিকে থাকতে হবে। 7 নম্বর ঈমানের শর্ত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহাব্বত রাখতে হবে। 8 নম্বর শর্ত হচ্ছে আল ইস্তিকামাহ, মানে ঈমানের ওপরে অটল থাকতে হবে। আজকে আমি ঈমান নিয়ে আসলাম আর কালকে আমি ঈমান ছেড়ে দিলাম, নষ্ট করে দিলাম, তাহলে চলবে না। 9 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন যে তাগুতকে বর্জন করতে হবে ঈমানের ওপরে টিকে থাকতে গেলে। তো শেষ দুটার পয়েন্টের দলিল কি যে ঈমানের ওপরে টিকে থাকতে হবে? আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা আয়াত নাম্বার 33, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের প্রভু একমাত্র মহান আল্লাহ তাআলা, অর্থাৎ ঈমান নিয়ে আসে এবং ঈমানের উপরে অটল থাকে, তাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল করেন, তাদের কোনো প্রকারের ভয় নেই, তারা চিন্তিত হবে না। হে নবী, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমান আনয়নের পরে ঈমানের উপরে টিকে থাকে তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 38 নম্বর হাদিসের মধ্যে বলেছেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, ঈমান আনয়ন করো এবং ঈমানের উপরে টিকে থাকো। শুধু ঈমান নিয়ে আসলাম আর ঈমানের উপরে টিকে থাকলাম না, এটা চলবে না। 9 নম্বর ঈমানের শর্ত হচ্ছে তাগুত শক্তিকে বর্জন করতে হবে। ঈমানের উপরে টিকে থাকতে গেলে বা ঈমান আনতে গেলে তাগুতি শক্তি, কুফরি শক্তি, শিরকি শক্তি, নেফাকি শক্তিকে একেবারে চিরতরের জন্য বর্জন করতে হবে। যেমন একটি উদাহরণস্বরূপ, মদের বোতলে মদ আছে, ওই মদের বোতলে যদি মধু রাখা হয় ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে? একেবারে নষ্ট। তো অনুরূপভাবে আপনার অন্তরে যদি শিরকি আকীদা থাকে, কুফরি আকীদা থাকে, নেফাকি আকীদা থাকে, তাগুতি শক্তি আপনার মধ্যে বিরাজমান করে, অনুরূপভাবে আপনি ঈমান আনয়ন করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তাই মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255-56, ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আগে কি করতে হবে? ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতি শক্তিকে বর্জন করতে হবে একেবারে চিরতরের জন্য। কুফরি আকীদা, শিরকি আকীদা, নেফাকি আকীদা, এগুলোকে একেবারে বর্জন করতে হবে। তাগুত কাকে বলে? মা উবিদা মিন দুনিল্লাহ,
আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, উপাসনা করা হয়, সেটাই হচ্ছে তাগুত। সেটা গাছ হতে পারে, মাজার হতে পারে, পীর বাবা হতে পারে, দেবদেবী হতে পারে, সেটা যেই হোক না কেন। তারপরে ঈমান আনয়ন করতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা, এই রকম পদ্ধতিতে ঈমান আনলে ঈমান টিকবে, নচেত ঈমান টিকবে না। এবার আমরা জানব আরকানুল ঈমান সম্পর্কে, ঈমানের রুকুন সমূহ সম্পর্কে, ও ইসলাম ও ঈমানের মধ্যে পার্থক্য কি। ঈমানের রুকুন হচ্ছে 6টি। সহিহ মুসলিম শরীফের 8 নম্বর হাদিস। ঈমানের রুকুন হচ্ছে 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি গ্রন্থসমূহের প্রতি বিশ্বাস, ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, ভালো অথবা মন্দ, ভালো হোক অথবা মন্দ হোক, তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই হলো আরকানুল ঈমান, ঈমানের রকুন সমূহ 6টি। ঈমান যখন আমরা জানছি, তাহলে ইসলামও জানবো। ইসলামের রুকুন সমূহগুলো কি? আরকানুল ইসলাম। আরকানুল ইসলাম হচ্ছে 5টি। নাম্বার 1, কালেমায়ে শাহাদাতের সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। নাম্বার 2, নামাজ কায়েম করতে হবে। নাম্বার 3, যাকাত প্রদান করতে হবে। নাম্বার 4, হজ পালন করতে হবে সামর্থ্য থাকলে। নাম্বার 5, সিয়াম পালন করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা জানলাম ইসলামের রুকুন এবং ঈমানেরও রুকুন জানলাম। এবার আমরা জানব ইসলাম ও ঈমানের মধ্যে পার্থক্যটা কি। ইজাজতামা ইফতারাকা, যখন ইসলাম ও ঈমান দুটি শব্দ একসাথে ব্যবহার হবে, তখন তার মানে ভিন্ন ভিন্ন হবে। তখন ঈমানের মানে কি হবে? আন্তরিক আমল। আল আমালুল বাতিনা, আন্তরিক আমলের নাম হবে তখন ঈমান। আর ইসলামের মানে কি হবে? আল আমালুল যাহিরা, জাহিরি আমল। তো ঈমানের উদাহরণ, আন্তরিক আমলের উদাহরণ কি? যেমন আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, আসমানি গ্রন্থসমূহের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান, আর তাকদীরের প্রতি ঈমান। এগুলো হচ্ছে আন্তরিক আমল। আর জাহিরি আমল কি কি? ওই যে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ পালন করা এবং সিয়াম পালন করা, এগুলো হচ্ছে জাহিরি আমল। আর যখন ইসলাম অন্য কোনো জায়গাতে ব্যবহার হচ্ছে, পৃথকভাবে ব্যবহার হচ্ছে, ওয়াইদাফতারাকা ইজতামা, তখন মানে একই হবে। ইসলাম মানে ঈমান আর ঈমান মানে ইসলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবার আমরা জানব শুআবুল ঈমান, ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 9 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম, সর্ব উৎকৃষ্ট শাখা, সবচাইতে বড় শাখা হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কালেমার সাক্ষী দেওয়া। আর সবচাইতে ছোট শাখা কি? ওয়া আদনাহা ইমাতাতুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া হচ্ছে সবচাইতে ছোট ঈমানের শাখা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জাও হচ্ছে, লজ্জা শরম হচ্ছে ঈমানের একটি শাখা। আল্লাহ তাআলাকে ভালোবাসাও ঈমানের একটি শাখা। সূরা বাকারার 165 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা হবে তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আর এটি হচ্ছে
ইমানের একটি শাখা। সহিহ বুখারীর 15 এবং 16 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইমানের একটি শাখা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মানুষকে খাবার খাওয়ানো ইমানের একটি অঙ্গ। মানুষকে সালাম দেওয়া ইমানের একটি শাখা। রমজান মাসের সিয়াম পালন করা ইমানের শাখা। কিয়াম পালন করা ইমানের শাখা। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস। এগুলোতে এই কথা বলা আছে। ইমানের শাখা হচ্ছে সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, হাত দিয়ে এবং মুখ দিয়ে কষ্ট না দেওয়া হচ্ছে ইমানের শাখা। ইমানদার ব্যক্তি মুখের দ্বারাতে ও হাতের দ্বারাতে মানুষকে কষ্ট দেবে না, কারণ এটি ইমানের একটি শাখা। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবার আমরা জানব ইমান ভঙ্গের কারণসমূহ। আমরা জানি অজু ভঙ্গ হলে নামাজ যদি পড়ি নামাজ হবে। খুব সুন্দর এবং একাগ্রতার সাথে যদি নামাজ পড়ি নামাজ হবে? হবে না। কেন? আমরা কিন্তু কিছু মানুষ বা প্রায় মানুষ জানি যে অজু ভঙ্গের কিছু কারণ রয়েছে। আমরা জানি যে নামাজ ভঙ্গেরও কিছু কারণ রয়েছে, নামাজে কথা বলতে হয় না। আমরা জানি যে অজু নষ্ট হয়ে গেলে আমরা যতই নামাজ পড়ি নামাজ কবুল হবে? হবে না। তা এটা কিন্তু আমরা জানি না যে ইমান ভঙ্গের কিছু কারণ রয়েছে। আর ইমান ভঙ্গ হয়ে গেলে মান রুদ্দাত, যার ইমান নষ্ট তার সকল আমল নষ্ট। যার ইমান বাতিল তার সকল আমল বাতিল। কাফেরের ইবাদত আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান। সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 40। ইবাদত কবুল হওয়ার শর্তই হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি ইবাদত করে ওই ইবাদতের কোনো দাম নেই। যেমন মানুষের দেহে আত্মা না থাকলে ওই দেহের কোনো দাম নেই, অনুরূপভাবে যতই ইবাদত করুক না কেন তার মধ্যে যদি ঈমান না থাকে ওই ইবাদতের কোনো দাম নেই। তো এবার আমরা জানব ঈমান ভঙ্গকারী জিনিসসমূহ সম্পর্কে। নাওয়াকিদুল ঈমান। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হচ্ছে আশরিকু বিল্লাহি তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহু। এক আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। দলিল সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 48। যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ বাদ দিয়ে অন্যান্য গুনাহ চাইলে ক্ষমা করতে পারেন। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 72, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। সহিহ মুসলিম 15 নম্বর হাদিস, রাসূলুল্লাহ তিনি বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহ দাখালান নার। যে ব্যক্তি শিরক করে মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। দ্বিতীয় নম্বর ঈমান ভঙ্গের কারণ, মান জাআলাল্লাহু বাইনা ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা। আল্লাহ এবং বান্দার মাঝে যে ব্যক্তি মাধ্যম তৈরি করে নেবে। মাধ্যম বলতে যদি আল্লাহ এবং বান্দার মাঝে দেব দেবীকে মাধ্যম বানিয়ে নেয়, বা মৃত পীর বাবাকে মাধ্যম বানিয়ে নেয়, বা জীবিত পীর বাবাকে মাধ্যম বানিয়ে নেয়, ইয়াসআলুহুমুশ শাফাআ ইয়াদউহুম ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম। পীর বাবার কাছে সন্তান চায়, পীর বাবার কাছে গিয়ে দোয়া করে, পীর বাবার কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে কিয়ামতের দিন আমার জন্য একটু শাফাআত করে দিয়ে। কারণ পীর বাবা যদি শাফাআত করে কবরে নাজাত, কিয়ামতের দিনে নাজাত, আর জাহান্নাম থেকে তো নাজাত আছেই। বহরমপুরে, আপনাদের এখানে যে বহরমপুরে পীর বাবার শুধু কবর শরীফের পাশে জানাজার খাটলিতে গিয়ে রাখলে 10,000 টাকা লাগবে। কারণ ওই
তাদের আকীদা হচ্ছে যে পীর বাবার কাছে যদি এই খাটলিটা নিয়ে যেতে পারি তাহলে তার কাছে মুনকার নাকির আসবে না, আর যদিও আসে সালাম করে চলে যাবে, বলবে নাম কার নামাতিল উরুস, ঘুমিয়ে যাও জান্নাতীদের মতো। যেমনভাবে দুলহান বাসরাতে ঘুমায়, তোমরা ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও। এই রকম আকীদা থাকে তারা, যারা এই রকম আল্লাহ এবং বান্দার মাঝে ওয়াস্তা বানিয়ে নেবে, মাধ্যম বানিয়ে নেবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, হে নবী আপনি বলুন সকল শাফায়াতের মিলকিয়ত মালিক একমাত্র আল্লাহ তাআলা। নাম্বার 3, ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ হচ্ছে মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহাহা মাযহাবাহুম কাফার। কোন ব্যক্তি যদি কাফেরকে কাফের মনে না করে বা কাফের প্রতি সন্দেহ পোষণ করে, না ও ইমানদার, হয়তো ওপরে বা জাহির মনে হচ্ছে কাফের মুশরিক, কিন্তু ভিতরে পাক্কা ঈমান আছে, অথবা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে বলে যে তাদের ধর্মটাও ঠিক, আমাদের ধর্মটাও ঠিক, তো কাফার, তার ঈমান ভঙ্গ, তার ঈমান নষ্ট হয়ে গেল, তার ঈমান ভঙ্গ, তার ঈমান নষ্ট হয়ে গেল। এইরকম আকীদা কিন্তু আমাদের মুসলিম সোসাইটিতে আছে, তোমাদের ধর্মটাও ঠিক, আমাদের ধর্মটাও ঠিক, ওর ঈমান নষ্ট। কাফেরকে কাফের মনে করতে হবে। হ্যাঁ, এইরকম ভাবে বলা যাবে না এই তুই কাফের, তুই নামাজ পড়িস না, তুই কাফের, এইরকম ভাবে ডাইরেক্ট বলা যাবে না, আমভাবে অনির্দিষ্টভাবে নিঃসন্দেহে বলা যাবে। বোঝা গেল? নাম্বার 4, ঈমান ভঙ্গের 4 নাম্বার কারণ হচ্ছে মানে তাকাদা আন্না হুকমা গায়রিহি আকমালু মিন হুকমিহি আও আন্না গায়রা হাদিহি আহসানু মিন হাদিহি। কোন ব্যক্তি যদি মনে করে যে দ্বীন ইসলামের চাইতে অন্য ধর্মের নিয়ম নীতি ভালো, ফায়সালাগুলো ভালো, ইসলামে কঠিন শরীয়ত রয়েছে, কি ফজরে নামাজ পড়তে আসা কষ্টকর কাজ, আর হিন্দুদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাই, কত একেবারে আরামের ধর্ম, তাদের ধর্মটাই এই নিয়মটা ভালো, এই রকম যদি আকীদা রাখে ও ব্যক্তি কাফের, ওর ঈমান নষ্ট। ইসলাম ধর্মে কোনো ব্যক্তি যদি জেনা করে তাকে কি করতে হবে? হয় বেত্রাঘাত আর না তো রজম, এই হলো নিয়ম। দিয়ে বলছে হিন্দুদের মধ্যে এই নিয়ম নাই, হিন্দুদের ধর্মটাই ভালো, ওই ব্যক্তির ঈমান একেবারে নষ্ট নষ্ট নষ্ট, আজীবন ইবাদত করলে কোনো কাজে লাগবে না। নাম্বার 6, ঈমান ভঙ্গের 6 নাম্বার কারণ মান আবগাদা শাইয়াম মিম্মা জাআ বিহির রাসূল ওয়ালাউ আমিলা বিহি কাফার। যে ব্যক্তি শরীয়তের ন্যূন থেকে ন্যূনতম জিনিসকে অপছন্দ মনে করবে, মুখ ফেরিয়ে নেবে, ওই ব্যক্তির ঈমান নষ্ট। যদিও আজীবন ইবাদত করে 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 কপালে ঘরটা ফেলিয়ে দেয়, তবু ওই ব্যক্তির ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, কারণ সে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 9, যালিকা বিআন্নাহুম কাফারু যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। তারা শরীয়তের এই জিনিসকে বা ওই জিনিসকে অপছন্দ মনে করলো, আমি তাদের আমল সমূহ একেবারে বরবাদ করে দিলাম। ঈমান নষ্ট মানে কি? আমল কবুল হবে, আমল বাতিল। তো শরীয়তের ন্যূনতম বলতে যেমন এই যে দাড়ি রাখা ধরেন, এটি একটি ইবাদত, আর এই দাড়িকে নিয়ে এই দাড়ির বিধানটা তারা পছন্দ হয় না, হ্যাঁ, দাড়ি অপছন্দ করছে, এই দাড়ির বিধানটাকে। অনেক বাপ দাড়িওয়ালা ছেলের সাথে মেয়ের বিয়ে দেয়নি, এই দাড়িকে ঘৃণা করে, এই জন্যে ওর ঈমান নষ্ট। হজ করে এলো, ওর ঈমান নষ্ট। অনেক মেয়ে দাড়িকে ঘৃণা করে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করে না, ওই মেয়ে মুসলিম পরিবারের হলেও নামাজ পড়লেও ওর ঈমান নষ্ট।
এগুলো শুধু আহলে হাদিসের ফতোয়া নয়, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে সকলের একমত এই যেগুলো আমি বলছি। আছে কি না এরকম? অনেক মেয়ে আছে যারা দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে না, এই দাড়ির কারণে ঘৃণা করে। তো ওই নারীর হোক অথবা পুরুষের হোক, ওর ঈমান নষ্ট, আজীবন ইবাদত করলেও চলবে না। 8 নাম্বার ঈমান ভঙ্গের 8 নাম্বার কারণ হচ্ছে মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। হক ও বাতিলের লড়াই চলছে হিন্দু এবং মুসলিমে, মুসলিম বা খ্রিস্টানে, বা ইহুদি আর মুসলিমে। তো মুসলিম ব্যক্তি অমুসলিমকে সহযোগিতা করছে, তো ওই ব্যক্তি নিজের ঈমানকে নষ্ট করে ফেলল। হক ও বাতিলের লড়াই চলছে আর মুসলিম হয়ে অমুসলিমকে সাহায্য করলো, ওই ব্যক্তির ঈমান একেবারে নষ্ট হয়ে গেল। আজীবন তাহাজ্জুদ পড়লেও তার ঈমানে কোনো কাজ আসবে না। 9 নাম্বার ঈমান ভঙ্গের 9 নাম্বার কারণ, মান ইস্তাহজা বিশাইইন মিন দীনিল্লাহি আও সাওয়াবিহি আও ইকাবিহি কাফার। কোন ব্যক্তি যদি দিন ইসলামকে নিয়ে ঠাট্টা মজাক করে, ওই ঈমানদার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবু ঠাট্টা করছে। কোন এক ব্যক্তি যদি নামাজ পড়ছে তো আর 5 হাতে আঙুল দিচ্ছে, আর ঈমান থাকবে? আছে কি না এরকম সমাজে মানুষ? এখন দেখতে পাওয়া যাবে না, তারাবি রমজান মাসে একটু দেখতে পাওয়া যায় বেশি। কেউ নামাজ পড়ছে তো সামনে গিয়ে শুতে গেল, শরীয়তকে নিয়ে কি করছে? ঠাট্টা করছে। ওর ঈমান থাকবে? থাকবে কি বলেন? থাকবে না। মান ইস্তাহজা বিশাইইন মিন দীনিল্লাহ আও সাওয়াবিহি, অথবা শরীয়তের কোন সওয়াবের কাজকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে, তো ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। আও ইকাবিহি, অথবা কোরআন হাদিস থেকে প্রমাণিত কোন শাস্তির কথাকে তুচ্ছ তাচ্ছিল্য এবং মুয়াজাকের পাত্র বানিয়ে নিচ্ছে, তো ওই ব্যক্তির ঈমান নষ্ট। 10 নাম্বার ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের 10 নাম্বার কারণ হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ আও সাওয়াবিহি ওয়া ইকাবিহি, আও আল ইরাদ আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। শরীয়ত থেকে বিমুখ হয়ে যাওয়া। মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, জন্মগতভাবে মুসলিম, ওই মুসলমানই করেছে, প্যারাই করেছে, ওই সূত্রে মুসলিম। গরুর মাংসটা খায়, ওই হিসেবে নিজেকে মনে করে মুসলিম, কিন্তু প্যারাই করলে আর গরুর মাংস খেলে যে মুসলমান হওয়া যাবে এমনটা নয়। শরীয়ত থেকে যদি বিমুখ হয়ে যায় আর মুসলমান ঘরে সন্তান হলেও ওই ব্যক্তির ঈমান নষ্ট। শরীয়ত জানে না আর জানার চেষ্টাও করে না, আর শরীয়তের কথা বলা হলে ওর হাতে টাইম নাই, মুখ ফিরিয়ে চলে যায়, তো ওই ব্যক্তির ঈমান নষ্ট। আল্লাহ তাআলা বলেন সূরা সাজদা সূরা নাম্বার 32 আয়াত নাম্বার 20 থেকে 22, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি থুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিম। তার চাইতে বড় পাপী কে হতে পারে যার সামনে কোরআনের কথা, শরীয়তের কথা বলা হচ্ছে আর শরীয়ত থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। সূরা ইউনূস 10 নম্বর আয়াত নম্বর 7-8 আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার। যারা তার রবের আয়াত থেকে তথা শরীয়ত থেকে বিমুখ হয়ে গেল, জানলো না, জানার চেষ্টা করলো না, কেউ বলছে তো ওই জায়গাতে না শুনে তর্ক। এই যে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে কেন যাচ্ছ, বলবো না আমরা নামাজ পড়তাম না। কয়েকটা কারণ ওখানে জিকির করা আছে, তার মধ্যে 1 নম্বর কারণ আমরা নামাজ পড়তাম না, 2 নম্বর কারণ আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না, 3 নম্বর কারণ ওয়া কুননা নাখুযু মা'আল খায়িজিন। শরীয়তের কথা বলতে এলে আমরা কি করতাম? তর্ক বিতর্ক করতাম। অনেক কারণ বলা রয়েছে, তার মধ্যে এটা একটা। শরীয়তের কথা বলা হচ্ছে আর এদিকে তর্ক করছে। ও নামাজই পড়ে না, জানে না, জানার চেষ্টাও করে না। হ্যাঁ, এতদিন থেকে তাইলে আমি কি ভুল করলাম নাকি?
তো ইমান ভঙ্গের 10 নম্বর আমরা কারণ জানলাম। ইমানের প্রভাব সম্পর্কে আমরা জানি, ইমান যদি আমরা রাখি আল্লাহ তাআলার প্রতি, আমাদের মধ্যে যদি ইমান থাকে, তাহলে ইমান মানে কি? ইমানের আরেকটি অর্থ হচ্ছে শান্তি। ইমান মানে হচ্ছে আমন, আর আমন মানে হচ্ছে শান্তি। বুঝা গেল না? তো আমরা ইমানদার মানুষ, নামাজ পড়ি, তা আমাদের সমাজে শান্তি কই? রাসূলের যুগে এমন শান্তি ছিল, কেউ যদি পাপ করতো এসে স্বীকার করতো, আল্লাহ নবী আমি এই পাপ করেছি, শাস্তি দেন। আল্লাহ নবী আমার দ্বারাতে এই পাপ হয়েছে, আমি জেনা করেছি, আমাকে শাস্তি দেন। স্বর্ণের যুগ, কারণ ইসলাম মানে শান্তি। আর আমরা এমন ইমানদার যে পাপ তো দূরের কথা, পেটে কেউ স্বীকার করে না। পাদার পরে নামাজ পড়ছে তো লজ্জাতে আর নামাজ ছেড়ে যায়নি। এই যদি পেরে দিয়েছে, ও বুঝতে পারছে, পাশের মানুষ জেনে নিয়েছে যে হ্যাঁ ও ওযু নষ্ট করে ফেলেছে, তাও ছাড়ে না। আমাদের ঈমান এরকম। তো আমাদের ঈমানকে সতেজ এবং তাজা করতে হবে। তো ঈমান যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি হবে? এর আসার প্রভাব গোটা দুনিয়াতে পড়বে, এলাকাতে পড়বে। ঈমান মানুষকে কি করে? ইয়ামনাউ আনিশ শার ওয়া ইউদাফিউ ইলাল খায়র, ভালো কাজের প্রতি উৎসাহিত করে, মন্দ কাজ থেকে বাধা প্রদান করে। বাস এতটুকু, আর কিছু করতে হবে না। এতটুকু করলেই জান্নাত চলে যাবে। ঈমান আল্লাহ তাআলার প্রতি আনয়ন করলে 12টি উপকার রয়েছে। আমি শুধু গনিয়ে দিই, আরবি বেশি পাঠ করছি না যেহেতু টাইম অল্প, আর এই পয়েন্টগুলো বলাও অত্যন্ত জরুরি মনে করছি, তাই একটু একটু করে দলিল দিয়ে নিজের উদ্দেশ্য আমি পৌঁছাচ্ছি। 1 নম্বর উপকার, আল্লাহ তাআলা হচ্ছেন তাদের অভিভাবক। কাদের? যারা ঈমানদার তাদের। ওমর বিন আব্দুল আজিজ 12টি সন্তান, 5ম খলিফা যাকে বলা হয়, মৃত্যুকালে তার কাছে কিচ্ছু নাই, একজন বাদশাহ তাও। তো ওই ওমর বিন আব্দুল আজিজের সহকর্মীরা বলছে, তার আন্ডারে যারা কাজ করে বলছে, আপনার 12টা সন্তান, আপনি আপনার ছেলে মেয়ের জন্য ভবিষ্যতের কথা একটুও ভাবলেন না? তারা কি খাবে আপনার মরে যাওয়ার পরে? ওইটুকুও তো খাবার আপনি রেখে যাননি। তখন ওমর বিন আব্দুল আজিজ বলছেন, আরে পাগল, তোমার কি মনে নাই? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের অভিভাবক, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের গার্জেন। যার গার্জেন আল্লাহ, তার চিন্তা আছে? সূরা তালাক সূরা নাম্বার 65 আয়াত নাম্বার 2-3, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার খাওয়ার রাস্তা, বেঁচে যাওয়ার রাস্তা, ইনকামের রাস্তা বের করে দেবেন। আমার ছেলেরা যদি ঈমানদার থাকে, তাকওয়াশীল হয়, ইয়ারযুকুহু, আল্লাহ তাআলা তাকে রিজিক দেবেন এমনভাবে সে চিন্তা করতে পারবে না।